আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভালো থেকে আজকে সেই আপনার পরিত্যক্ত মাদ্রাসায় হাজির হয়ে গেলাম মাদ্রাসার সমস্যার সমাধান দেওয়ার জন্য। আপনারা দেখছেন যে গতকাল কী অবস্থা হয়েছিল। একটা ছেলেকে আমি ওনাকে জেনে ধরা ছিল, ওনাকে মুক্ত করছি, ওই দিনকে বন্দি করছি এবং কালকে যে আসছিল ওনাকে বন্দি করছি। আজকে দেখবো যে কী আছে ওখানে। আর অবশিষ্ট কেউ থেকে থাকে অবশ্যই আজকে আসলে হাজির হবে এবং আপনাদের সব কিছু সম্পূর্ণ ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইতে পারবো। আপনারা সবাই লাইভের সঙ্গে যুক্ত থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ভালো ভালো কাজগুলো করতে পারি। কারণ একটা মাদ্রাসা যদি আবার চালু হয়ে যায় এর সওয়াব আমরা সকলেই পাবো। যারা দেখছেন, যারা আমাদের পাশে আছেন, সবসময় আমাদের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আমরা সবাই এই সাথে শরীক হব। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখন ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিচ্ছি, শুনছেন আপনি? তোর সালাম আমার নেওয়া লাগবে কেন? তাই তুই কে? আমি কে? তুই আমাকে এখানে ডাকছিস কেন? আমি আপনাকে ডাকছি কারণ আছে তো। কোথা থেকে আসছেন? আমি যেখান থেকে আসি তোকে বলবো কেন? বলবেন না? আর তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করছিস। তাই হ্যাঁ, অনেক বড় ভুল করছিস। কোথা থেকে আসছেন? তোকে বলা লাগবে আমার? বলা লাগবে না। না, তোকে বলেন। বলে আমার কিচ্ছু হবে না। বলেন বলা যাবে না তোকে। কোথা থেকে আসছেন? আমি যেখান থেকে আসি তোকে বলবো কেন? বলবেন না? আর তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করছিস। তাই হ্যাঁ, আপনি দেখি ভুল করছেন, আপনি আসি ভুল করছেন। তুই আমাকে আসতে বাধ্য করছিস। তাই হ্যাঁ, কতদিন ধরে থাকেন এখানে? তোকে আমার বলা লাগবে? আমি যে কয়দিন ধরে থাকি, যত বছর ধরে থাকি, তোকে আমার বলা লাগবে? বলবেন নি, কিন্তু সময় হলে বলবেন না। কখনোই আমি বলবো না। তাই আমি বেঁচে থাকতে আমি কখনোই বলবো না। কালকে কি হয়েছে আপনি জানেন তো? হ্যাঁ, আমি সব জানি। আপনার সহোদর ভাই কিন্তু আমার কাছে বন্দি আছে, বুঝতে পারছেন? আর যে বাচ্চাকে ধরছিল, ওই বাচ্চাকে যে কাছে যে ছিল তাকে কিন্তু বন্দি করে রাখছে। আপনার কি পরিণতি হবে বুঝছেন? সবাইকে বন্দি করতে পারবি, আমাকে পারবি না। তাই হ্যাঁ তাই মনে হয় না? হ্যাঁ, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করছিস। এখনো তুই বাঁচতে চাইলে আমাকে এখান থেকে যেতে দে। চলে যাবেন? হ্যাঁ, চলে যাবো। তাহলে যান, আপনি চলে যান। আপনার সঙ্গে আর কি কথা বলবো, আপনি চলে যান। তুই কি করছিস এখানে? আমি যাইতে পারতেছি না। তুই বাঁচতে চাইলে আমাকে এখান থেকে যেতে দে। তাই কি করছিস? ঠিক কর, ঠিক কর। আচ্ছা, আপনারা এই যে মাদ্রাসায় আছেন এতদিন ধরে কেন? তোকে আমার বলা লাগবে? তুই কে? আমি মানুষ। তোকে আমার বলে কি লাভ হবে? আপনি কে? আমি যেই হই না কেন তোকে বলবো না। তুই বলবেন না? বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, আর আমাকে এখান থেকে যাইতে দে। এই মাদ্রাসায় কি করেন আপনারা? কি করেন? আমি যে তাই করি তোকে বলবো কেন? তোকে আমার বলা লাগবে? বলবেন তোকে কখনোই আমি বলবো না, কখনোই বলবো না তোকে। ভাই। জি ভাই। কণ্ঠ তো একেবারে কম। সেটা ভাই আবার কি মানে কি আসলে এখান থেকে তুই চলে যা, বাঁচতে চাইলে চলে যা। সঙ্গে এত রোগ তো ভালো না, ঠিক আছে? বাঁচতে চাইলে চলে যা, না হয়তো তোর কোনো একটা কিছু হয়ে যাবে। হয়ে যাবে। তুই হয়তো আজকের পর থেকে আর এই দুনিয়াতে থাকতে পারবি না। চলে যা। আপনি যদি এখান থেকে বেরোতে না পারেন তখন কি করবেন? আপনি বেরোন বন্দি করবেন। আমি যেভাবেই হোক তোকে আমি এখান থেকে শেষ করে আমি আজকে এখান থেকে যাব। তার আগে কখনোই এখান থেকে আমি যাব না। যাবেন না? না, কখনোই যাব না। কিন্তু কতজন থাকেন? আমরা যে কয়জন থাকি
তোকে বলবো না। আপনার উপরে কেউ আছে এখানে? আমি তো তাকে ডাকছি, আপনাকে টানবো না। উনি আপনাকে পাঠাইছে? পাঠায় বা না পাঠায় তোকে আমার বলা লাগবে। ঘাড় তেরামো করলে তো ভালো লাগে না। সোজা পথে আপনারা আসবেন না? না আমরা আসবো না। হ্যাঁ, না সোজা পথে আসবেন না? না আসবো না। হ্যাঁ, না কখনোই না। আপনি যে ছেলের পরে আছেন যে শৈলেও, আপনি যদি এর শৈলে না থাকতেন তাহলে কি করতাম জানেন? এখন কি করতে? পুরাই দিতাম। পুরা আমাকে দেখি ঠিক আছে, কেমন পারি, ওটাই দেখবো আমি। দেখছেন? পারলে আমার কিছু করে দেখা। আল্লাহু আকবার ভাই। তুই কি করতেছিস? কষ্ট হচ্ছে না? ঠিক কর, বসতে চাইলে ঠিক কর। ভাই ও যে কষ্ট পাচ্ছে তাও দেখছেন, মানে ওর ইয়া কমতেছে না। ঠিক কর। আমার কষ্ট হচ্ছে, ঠিক কর। তুই কাজটা মোটেও ঠিক করতেছিস না। না আমি আপনাকে ভালোর জন্যই বলছি। আমার ভালো তোর দেখা লাগবে, আমার ভালো আমি নিজে দেখতে চাই। পারি? নিজে দেখতে পারবেন না? পারবো। ঠিক আছে, এখনো সময় আছে। ভালো ভালো সবকিছু বলে আপনি চলে যাবেন, না। নাহলে কিন্তু যাইতে পারবেন না। যাইতে পারি বা না পারি ওটা আমার দেখার বিষয় না। তুই এখান থেকে চলে যা। ভালো কথা একটু শুনবেন না। আপনাকে যখন আমি শাস্তি দেবো আপনি সহ্য করতে পারবেন? আমি পারি বা না পারি তাও তোকে তোকে কিছুই আমি বলতে পারবো না। বলবো না। আপনারা এখানে থেকে যত মানুষের ক্ষতি করছেন, আর সবচেয়ে আমার কথা কানে যাচ্ছে না? না যায় না। তাই না? না কয়জন থাকি সেখানে? সত্যি কথা কত? হ্যাঁ, তোকে ভালো লাগবে আমাদের, আল্লাহু আকবার। তোকে ভালো লাগবে। তুই কে? এখান থেকে চলে যা। চলে যাবো। হাই, চলে যা তুই এখান থেকে। চিন্তা করছেন ফরিদ ভাই? জি ভাই। তোকে বলা লাগবে এখান থেকে চলে যা তুই। ভাই একটা জিনিস বুঝতে পারতেছি না, এর কি ভাই একজনে নাকি এর গায়ে ভাই বারবার অন্য কেউ আসতেছে আবার? তুই কি অরিজিনাল? তুই কি কত? আমি তোকে বলবো। দেখছেন ভাই, বল বলবো, বলবো না, বলবো, বলবো না। বলবো। তোকে বলবো। আর বলি শোন। বল। তোকে বলা লাগবে আমার। তুই কে? আমার দেখে মনে হচ্ছে না মানুষ। না, এখনো সময় আছে, কিন্তু এখনো সময় আছে। কোনো সময় নাই আমার কাছে, কোনো সময় নাই, কোনো সময় নাই। তাই এখানে কয়জন থাকিস তোরা? কয়জন থাকিস? থাকি আমরা হ্যাঁ, অনেক থাকি। ফরিদ ভাই ক্যামেরাটা একটু দেখাই না মুখে। জি ভাই। তোকে বলবো? আর বলবেন না। হ্যাঁ বলবো তো, তোকে শুনবি? ফরিদ ভাই আপনার আমাকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কি দেখছো? ওটা কি? কি হচ্ছে রে? তোরা কি দেখিস? এগুলা কে নিয়ে এসেছিস তুই? হ্যাঁ? এগুলা কে? এখনো এখনো বুঝিস না? চলে যা। তো গোটা বিশ্বের লোক দেখ। তোরা সবাই চলে যা এখান থেকে। আল্লাহু আকবার। সবাই মারা পড়বে একে একে, সবাই মারা পড়বে, কেউ বেঁচে ফিরতে পারবি না। আমার কথা শোন, আমার কথা শোন, আমার কথা শোন। তোর কথা শোনা লাগবে। তুই কাজটা মোটেও ঠিক করতেছিস না। তুই কাজ
করতেছিস না ঠিক কর। এই, এখনো বলতেছি বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। তুই কি মনে করছিস আমি ভাই চলে যাবো? তোর ভাই চলে যাবো? যেতে হবে তোর এখানে থেকে। যেতে হবে? হ্যাঁ, তোরা যে কজন আছে সবগুলাকে আমি বদলি করবো। এই মাদ্রাসায় যারা আছে সবাই বদলি করবো, ঠিক আছে? ভাই বুঝতে পারছেন? এই আমার দিকে তা কথা কর, আমার দিকে তা কথা কর। কোনো কিছু করতে যাস না, আসনের মধ্যে কোনো কিছু করতে যাস না, কিন্তু তুই যা করতেছিস আমি সব বুঝি। আল্লাহ চলে যা এখান থেকে। তোর কোনো শক্তি কিন্তু এখানে কাজে লাগবে, ঠিক আছে? দেখবি তুই আমার শক্তি, হ্যাঁ দেখা, দেখবি। দেখা। ভাই দেখছেন? জি ভাই, জি ভাই দেখা যাচ্ছে কিছু কি করতেছে ভাই ও। আল্লাহু আকবার, ভাই ও কিছু একটা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে তুই কি করছিস? কি করছিস এখানে? তোর কোনো শক্তি কিন্তু এখানে কামে লাগবে না, ঠিক আছে? শক্তি কামে লাগবে না। তুই চলে যাবো? তোর এক রঙে এত রূপ, তোকে না নিয়ে তো যাবো না, তুই এখান থেকে চলে যা, তোকে নিয়ে যাবো। তোর যাওয়া লাগবে। এই, কবিরাজ, তুই আমাকে ছাড় এখান থেকে, আর তুই চলে যা। তুই কাজটা মোটেও ঠিক করতেছিস না। আল্লাহু আকবার ভাই, ভাই তুই আসলে কে? কে তুই জানবি? তুই আমার আসন ভাঙি কাজটা, তুই জানবি আমি কে? তুই আমার আসন ভাঙি কাজটা ঠিক করে ভাই কি করলো দেখছেন এটা? তুই এর দেখেছিস কি? এর থেকে আরো কিছু করবো। আমার আসন ভাঙছে মানে? ছাড়, ছাড় আমাকে, ছাড়। সন্দীপ ভাই, জি ভাই, করলো কি ও? ও কাজটা করলো কি ভাই? ও সাধারণ কিছু না, ঠিক আছে? জি ভাই, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো খবর আছে, তোর কাছে খবর আছে, কর, কি করবি কর, আমার তোর কাছে খবর আছে। তোকে আমি দেখে নেব। তুই আমার কি দেখবো? দেখবই, তুই তোকে দিতে তুই আমার কি দেখবো? আমি আমার মনে হচ্ছে মাই হলো একবারে, কিছু করতে পারি। কিন্তু মাই হলাম একবারে। আমার শক্তি যদি কাজ করতো, তোকে এই মুহূর্তে তোকে আমি শেষ করে ফেলতাম। তাই? তুই আসলে কে? ক, সত্যি কথা ক, তুই কে? তুই আসলে কে? তোকে কখনোই আমি বলবো না, বল, সময় আছে এখনো। বলবো না, বলতে বলবো না, বলবো না? না। কখনোই বলবো না তোকে।
দেখছো তুই এই কাজটা মোটেও ঠিক করতে দিন না। তো কি করতে পারি জানিস হুম, মাটির তলে গাড়ি ফেলাতে পারি কিন্তু হুম, মাটির তলে গাড়ি ফেলাতে পারি তুই গাড়ি ফেরায় চলিস তুই গাড়ি ফেরায় চলিস বাপের ইশারায় তোর ওই তোর গুরু ওই বাপ তো বাঁচতে পারবি হ্যাঁ, পারবে তোর গুরু তোর বাপ বাঁচতে পারবি হ্যাঁ পারবে। আমার গরু যদি একবার জানে হ্যাঁ তোকে শেষ করে ফেলবে। তোর গুরু কেন লিয়া আসতে কর তোর গুরু আসতে কর তুই পারলে আমাকে আমাদের গরুকে আন, দেখি তুই কত ক্ষমতা আলা। তোর গুরু পারলে আনে দেখা। তোর গুরু বাপে তোর কিনলে আসতে বুঝতে পারিস দেখি তোর গুরু বাপে কিনলে আসতে পারলে তো আসবে এই আমার আসল মাংস তো তোর 14 ভরবো আমি ঠিক আছে 14 ভরবো কিন্তু নিয়ে আসতে পারলে নিয়ে গুরুকে দেখো পারবি না, পারবি না। গুরু আসবে ঠিক কিন্তু তুই গুরু দেখতে পারবো না জীবনে আর সে ব্যবস্থা করবো আমি তোর গুরু আসবে ঠিকই কিন্তু তুই গুরু জীবনেও দেখতে পারবো না হ্যাঁ? তুই হাসিস না তুই হাসিস না তোর হাসি দেখে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে তুই হাসিস না তোর হাসি দেখলে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে কিন্তু এখনো সময় আছে কথা কর বলবো না। কথা কর কথা বলবো না তো বলবো না কথা শুনবো কথা শুনবো কথা শুনবো আমার শুনবো, 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 ঠিক কি বলবি বল বল তুই আমার কথা পছন্দ হচ্ছে না আমার কথা তো পছন্দ হচ্ছে না বল আমি বলতেছি আমার কথা তো পছন্দ হচ্ছে না বল আমি বলতেছি হ্যাঁ? আমার কথা পছন্দ হচ্ছে না আমার কথা পছন্দ হচ্ছে না বল, বলবো বল। কতদিন ধরে থাকি সেখানে তুই যতই অভিনয় করিস তোর বলাই লাগবে বলবো না, তোর গুরু বাবা তো বাঁচতে পারবি না বলবো না, বলা লাগবে তোর বলবো না, তোর গুরু বাবা কিন্তু বাঁচতে পারবি না বলবো না। তুই ভাই কি করা উচিত আমার গুরু যদি ভাই চেষ্টা ভাই যেভাবে বের করতে হবে যে এরা কি উদ্দেশ্যে এখানে থাকে ভাই। ফেলবে, তুই আমাকে চিনিস তুই আমাকে চিনিস তোকে চিনে কি হবে? তো কিন্তু একবারে জীবিত ফেলাবো একবারে কামাতে দেখি তেমন পারিস তুই। তাই তাই তাও তো কবুলায় তাও তো না, কবুলায় হ্যাঁ আমি কব না। কবুলায় আমি বেঁচে থাকতে কখনোই আমি কব না। কবুলায় তুই না, বলবো না। তুই কবুলায় আমাকে ছাড়, কবুলায় তুই আমাকে ছাড়, বলবো স্যার, আমাকে স্যার, বলবো, 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 বলবো। কবুলায় মানে বল, কি জানতে চাস? কতদিন ধরে এই মাথা খাইতাম থাকিস তোরা আমরা এখানে হ্যাঁ 1400 বছর ধরে থাকি। আল্লাহু আকবার। 14 বছর ধরে 1400 বছর ধরে থাকি আমরা এখানে। তাহলে তো ভাই অনেক দিন ধরে থাকে ভাই। কয়জন আছিস তোরা এখানে কতজন আমরা অনেক আছি, গুনে পড়াতে পারবে না। এখানে কি ছিল এখানে কিছুই ছিল না। কিছুই ছিল না না, তোদের বসবাস ছিল আমরা বসবাস করতাম, আমরা বসবাস করতাম এখানে। আমরা ছাড়া এখানে কেউ আশেপাশে থাকতো না। যেখানে যখন মাদ্রাসা হচ্ছে তখন থেকে তোরা অত্যাচার করছিস আমাদের জায়গায় ওরা আসবে কেন?
আমরা 1400 বছর ধরে থাকি, ওরা আসবে কেন? কি কাহিনী? ওখানে কি তোদের কোনো ই ছিল? তোরা ওখানে কি করতিস ওই জায়গাটায়? আমরা অনেক কিছু করতাম। যেমন তুই বল, তোর সমস্যা নাই, তোর ভয় নাই, তুই ক আমাকে খুলি ক। আমি এগুলো কিছুই জানি না। পারলে আমার গুরুকে তুই ডেকে এনে সব কিছু জানিস। তোর গুরু ছাড়া বলবো না? না গুরু ছাড়া বলার ক্ষমতা নেই। না, আমার ক্ষমতা কখনোই হবে না। পারলে তুই আমার গুরুকে এখানে ডেকে এনে গুরুর থেকে সব কিছু জেনে নিস। তাও তুই বলবো না? না, তোকে বললে কি তোর কোনো ক্ষতি হবে? মানে ভাই এদের মধ্যে কি করে রাখছে ভাই হাফিজ ভাই? এদের মধ্যে কি করে রাখছে যে এরা কথা বলতে চায় না? যেদিন আমাকে আদেশ দেবে আমি সব কিছু বলবো, কোনো কিছু থেমে থাকবো না। সেই দিন তো তুই দেখতে পারবো না, কারণ আমি তোকে আজকে বন্দি করবো। এই কাম ভুলেও করিস না। কারণ এখানে তোর গুরুকে আমি কালকে নিয়ে আসবো আসনে। এই আসনে তোর গুরু থাকবে, এটা আমার আনতে ওয়াদা। পারবি না, বেশ, আপনারা আমার গুরুকে কখনোই আনতে পারবি না। আগামীকালকে আপনারা লাইভে থাকবেন এবং ওর গুরুকে আমি নিয়ে আসবো। ওর গুরু কোন বাপ আছে, ওর গুরু, ওর বাপ কি দেখবো আমি, ঠিক আছে? ওর কোন গুরু বাপ আছে আমি সেই গুরু বাপকে এখানে হাজির করবো। হাজির করে ওদের শুনবো যে আসলে কি কি করে এরা এখানে। তাছাড়া কোনো উপায় নেই, কারণ আজকে যে দেখছেন আপনারা যে কী পরিস্থিতি করতেও আমার আশা নষ্ট করছে, ঠিক আছে? তোর ফল তোর ভোগ করা লাগবে, ঠিক আছে? করিস। পারলে তুই এই মাদ্রাসাটি তুই এখান থেকে ভেঙে ফেলিস। না 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 না, অসম্ভব। যেভাবে হোক ভাই এই মাদ্রাসা আবার নতুন করে চালু করে দেওয়ার ব্যবস্থা আমি করতে চালু হবে। করবো। আমি এই মাদ্রাসার কমিটিকে আমি প্রতিশ্রুতি দিছি, পারলে এই তুই মাদ্রাসা এই মাদ্রাসাটি চালু করবো। ধ্বংস করে ফেল, যেন আমরা ভালোভাবে থাকতে পারি এখানে। এই আশা তোরে পূরণ আল্লাহ হবে। এই আশা তোরে পূরণ হবে না? হবে হবে না? হবে, পূরণ হবে। এই আশা তোরে কোনোদিনও পূরণ হবে না। মাদ্রাসায় চালু হবে, কিন্তু তোরা থাকতে পারবো না। পূরণ হবে। আচ্ছা, তোরা কি এখানে কাউকে বন্দি টন্দি করে রাখছো নাকি প্রদীপ ভাই? সমস্যা হচ্ছে ভাই কি জানেন, হ্যাঁ, এরা এদের গুরুকে স্যার এরা কথা বলতে চায় না, এগুলো সমস্যা ভাই। দেখছেন এ কি করে রাখছে এদের মধ্যে যে এরা। এমন ভাবে এদের মন তো দিয়ে রাখে, জি ভাই, মানে বলতেই চায় না। যেরকম তান্ত্রিকরা আছে না, তান্ত্রিকের যারা শিষ্য আছে এরাও কিন্তু বলতে চায় না। হ্যাঁ ভাই, কোনো জিন্নাতি মানে এদেরকে এমন ভাবে বশ করে রাখা হয়েছে, ওদের কথা ছাড়া, মানে এটা মনে করে যে ওদের কিছু বললে মারি ফেলা দিতে পারে, কি করতে পারে। ভয় পায় ওদেরকে দেখে ভয় পায়। আমি তো কিন্তু ফুল সাপোর্ট দেবো, তোর কোনো সমস্যা হবে না কোনো দিন। তুই যদি আমাকে সব খুলে বলিস। আমার গুরু আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবি? আর এখানে থেকে মাদ্রাসাটা হারিয়ে ফেল। হেই, এই মাদ্রাসার মুয়াজ্জিনকে বন্দি করে রেখেছে, আরো করব, সবাইকে বন্দি করে ফেলবো। সেই স্বপ্ন কি পূরণ হবে? হবে, সবটা পূরণ হবে। এই, আমার সাথে কথা কর। সময় আছে কিন্তু এখনো। ফাইজলামো করিস না, ফাইজলামো করিস না। পারলে মাদ্রাসাটা তুই ধ্বংস কর, তোকে কয়বার বলবো, মাদ্রাসা ধ্বংস করবো? কর। হুম? হ্যাঁ, কর। দাদুরা যা বলে। হ্যাঁ, কখনোই যাব না। তুই ভাবলি কেমনে আমরা এখান থেকে চলে যাব? 1400 বছর ধরে থাকি, যাওয়ার জন্য এসেছি আমরা এখানে। সেই ব্যবস্থা নেব, নে, সেই ব্যবস্থা আমি নেব, কিছুই করতে পারবি না তুই। ঠিক আছে? সেই ব্যবস্থা আমি নেব এবং তোর ব্যবস্থা আমি নিচ্ছি, ঠিক আছে?
তোরা চলে যা, চলে যা এখান থেকে। আর তুই কি করতেছিস? তোর সময় শেষ। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? কর আমাকে শেষ, দেখবো আমি কেমনে তুই আমাকে শেষ করিস। সুদীপ ভাই, জি ভাই, বন্দি করে রাখি। জি ভাই, বন্দি করে না। কালকে ওর দেখো এই রোদে, কালকে এই রোদে যা বলে আরো ঝামেলা বেশি হবে। অবশ্যই ভাই। আল্লাহু আকবার। চলে যা এখান থেকে। আয় আমার সাথে এমন। তুমি মাই ভাই, জি ভাই, আমি চাইছিলাম যে খাই দিতে। ঠিক আছে, ছেড়ে দিলে ভাই, একে ছেড়ে দিলে সমস্যা হবে ভাই। পরবর্তীতে ভাই ওকে আনতে, এর গুরুকে আনতে গেলে অনেক সমস্যা হবে। একে বন্দি করে ফেলে ভালো হবে। এই খুবই খারাপ, মানে এর কোনো নত শিকার নাই। জি ভাই, এতক্ষণ ধরে একে যে তখন মাফ চাই, জি ভাই, মাফ চাই লাভ হবে না। এতক্ষণ ধরে দেখে আসনে আনা হইলো, এ কিন্তু তেমন কিছু বলে নেই আমাদের, অনেক কষ্ট দেওয়া হয়েছে। সেইবারের মতো বলছি, শুনবি না? কি বলছি বল? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন যারা আমার লাইফের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আগামীকালকে আমি ওর গুরুকেই আমি নিয়ে আসবো, নিয়ে এসে এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।